হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকদিন বাদে আমি যাচ্ছি কলেজে। এখন অনেকদিন হয়ে গেল কলেজে যাই না। কলেজের থেকে ফোন করছে সব হোস্টেল থেকে, বলছে কবে আসবে। আর আমি ডেট দিয়েই যাচ্ছি, কালকে যাচ্ছি, পরশু যাচ্ছি। এবার তোরা আমাকে গালাগালি করা শুরু করেছে যে তুই আসছিস না কেন। তো ফাইনালি এখন যাব আজকে। এতদিনে তো অনুষ্ঠান অনেক হয়ে গেল, সংস্কৃতির মোটামুটি অর্ধেক অনুষ্ঠান শেষ। এবার ফেটসুর যে সংস্কৃতিটা বাকি আছে সেটা যাব। রং খেলার খুব ইচ্ছা ছিল যে রং খেলা ওখানে থাকবো, বাট সেটা হলো না। যাই হোক, কিছু করার নেই। এবছর হয়নি, সামনে বছর হবে। আজকে যাই, দেখি সব পুরনো বন্ধুদের সাথে আবার একটু দেখা করবো। রাতে আবার ফেস্ট আছে ইয়েতে, সল্টলেক নাইট আজকে। সেখানে একটা ব্যান্ড আসছে, ব্যান্ডটার নাম ভুলে গেছি, যাই হোক পরে বলে দেবো। তো যাই হোক, আজকে একটু মজা তো করবোই। আজকে সল্টলেকে গিয়ে মজা করবো। আমি সল্টলেক ক্যাম্পাসে কোনোদিন যাইনি, আজকে প্রথম যাবো। তো চলো দেখো কী হয় আজকের ভিডিওতে। তো আর বেশি ভাট না বকে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এত গরম লেগে গেছে ট্রেনে ফ্রিজ চলে এসছে, মানে ট্রেন ফ্রিজ তুলে নিয়েছে। এখন আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে, মানে কোল্ড ড্রিঙ্কস খেতে দেবে হয়তো। মানুষ লোকাল ট্রেনে ফ্রিজ তুলে নিয়ে যাচ্ছে, সত্যি মানুষের কত পিনিক। ফাইনালি প্রায় 18 দিন পরে কলেজে আসছি। কলেজে এসে মনে হচ্ছে যেন অনেকদিন বাদে নিজের বাড়িতে আসলাম। বাড়ি থেকে এখানে আসছি, মনে হচ্ছে যেন এতদিন বাদে গিয়ে নিজের বাড়ি আসলাম। এই গরমের মধ্যে মুখের অবস্থা দেখতে পাচ্ছি, প্রচণ্ড গরম। তার মধ্যে ইফতিকার বলেছে ভাই একটা জিনিস নিয়ে আয় আমার জন্য। আমি ভাবলাম গেটের এখান থেকে নিয়ে নেবো, 1 নম্বর গেটের এখান থেকে। কিন্তু 1 নম্বর গেটে দেখে দেখছি সে দোকান বন্ধ। এখন আনতে বলেছে, না নিয়ে গেলে হয় না। সেখানে আবার ঘুরতে গেলাম, অন্য দোকান খুঁজে তারপরে নিয়ে আসলাম। সেই করতে গিয়ে মুখের অবস্থা এরকম হয়ে গেছে। এখন যাই দেখি রুমে, আর আমার হচ্ছে 2nd ফ্লোরে রুম হচ্ছে আগুন হয়ে গেছে এরকমে। এই দুপুরবেলা ওই রুমে থাকাই হচ্ছে দুষ্কর। যাই দেখি রুমে, ভাবছি একটা এসি লাগিয়ে দেবো, হোস্টেলে এসি। যাই হোক, কী করে কাটাবো এই গরমটা আমি ওই রুমে, আমি তাই ভাবছি। দুপুরবেলা যা গরম হয়ে যায় রুমটা, কিছু করার নেই, কাটাতে হবে। যাই, এখন কলেজ পুরো ফাঁকা, শনিবার, কলেজে তেমন লোকজন কেউ নেই। আমি চলেছি দুপুরবেলায় ড্যাং করতে হোস্টেলে গিয়ে দেখি হোস্টেলে কে আছে, সব কী করছে। তো আসার পথে সোহন দার সাথে দেখা, আর দাদা আমাকে দেখে মন গলে গেল, তাই দাদা আমার ট্রলিটা নিজেই টানতে নিয়ে যাচ্ছে। একটু দেখা যাক ছেলেপিলে কী করছে রুমের মধ্যে, চলো। বাবা এই রুমের মধ্যে অসুবিধা আছে। এই রুমের মধ্যে অসুবিধাটা বলো, তুমি বলো। অনেক অসুবিধা। এই রুমের মাল নিচে গিয়ে ঘুমাচ্ছে। না, এই রুমে কেন দুটো বেড এরকম জয়েন্ট করে ডিলাক্স রুম কেন হবে? দুটো বেড, একটা ঘরে 5টা করে রুম থাকার, এই ছেলেরা ডিলাক্স রুম বানিয়ে ফেলেছে। হ্যাঁ, একা জয়েন্ট করে নিয়েছে দুটো বেড। এই যে ক্রিমিনাল, এ মেস কমিটি বলে ক্রিমিনাল হয়ে গেছে। A few moments later. লাস্ট পজিশন, বেড খাড়া। এত গন্ডগোল করে বেড খাড়া। এই যে একমাত্র নিজের দমে বেডটাকে খাড়া করেছে। ও যে কোনো জিনিস খাড়া করে দিতে পারে, দেখো খাড়া করে দিয়েছে। দুপুরে একটা ভালো জিনিস, আমরা দুপুরে একটা খাবার পেয়ে গেছি। এই আমাদের কনভেনার আমাদের জন্য খাবার দাবার রেখে দিয়েছেন। এখন দুপুরের খাবারটা ভালো মতন করে খাবো, খেয়ে দিয়ে আবার রাতে আমাদের ঘুরতে যেতে হবে। 6.5 hours later. তো দুপুরে খেয়ে দিয়ে সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে স্নান টান করলাম, সবার রুমে গিয়ে সবাইকে ডেকে তুললাম। এখন রেডি হবো, সন্ধ্যা হয়ে গেছে, রেডি হয়ে যাবো সল্টলেক ক্যাম্পাসে। লিমন যাবে না, লিমন ঠ্যাং পা ছড়িয়ে ঘুমাচ্ছে। দেখি আমরা কে যাই লাস্ট অবধি। প্রচণ্ড গরম। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন সল্টলেক ক্যাম্পাসে যাবো বলে। কিন্তু একজনের প্রবলেম রয়েছে, যে কেউ বলছে বাসে যাবো, কেউ বলছে ট্রেনে যাবে। এখন একটা মারামারি হবে আমাদের মধ্যে। মারামারিতে আমরা যে জিতবো লাস্টে সেটাই ডিসাইড হবে যে আমরা বাসে যাবো না ট্রেনে যাবো। ওই যে প্রিয়াম বলছে ও ইফতিকারের সাথে মারামারি, ও দেখে একটু লজ্জা লাগে না? ওই চেয়ারের সাথে মারামারি করে। তো আমাদের ব্যান্ড আসছে হাইওয়ে, কিছু একটা ভুলছে মনে হচ্ছে, সেটার জন্য এটা কিছু একটা ভুলছে। 8টা নিয়েছিস তো? 8টা নিয়েছিস তো? 8টা, তাহলে ঠিক আছে। 7:30। আচ্ছা, আর 7:30 আগুন দেওয়ার জন্য আগুন নিয়েছিস তো? তো এখন যাই, লাস্ট অব্দি আমরা কিসে করে যাবো সেটাই দেখার, আর অনুষ্ঠান কেমন হবে সেটাও দেখার। চলো। ঋত্বিক সব উঠে গেছে, ছেলেপিলে তো সব উঠে রেডি।
আমরা জায়গা পাবো কোথায়? আমাদের সাথে আছে ঋত্বিক। ও বটে আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। আমাদের সাথে যে গাড়িটা যাচ্ছিল সেই গাড়িটা এখন টায়ার পাঞ্চার হয়ে গেছে, সেখানে এখন গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এখন সেটা এখন ঠিক করা হবে, তারপরে আমরা একসাথে হয়তো আবার যাবো। যাদবপুর ওইখানে থেকে কেন আমরা ঢুকে গেছি সল্টলেক ক্যাম্পাসে। দেখে নাও ভিউটা, শুধু দেখে নাও, পিকনিকটা দেখে নাও। মানুষের মনে এখন খুব ফুর্তি, খুব ফুর্তি। তো সন্ধ্যায় আমরা যেহেতু কিছু খেয়ে আসিনি, সে কারণে সবাই দাঁড়িয়ে পড়েছি একটু টুকটাক কিছু খাওয়া দাওয়ার জন্য। খেয়ে দিয়ে তারপরে ফাংশন দেখব। সল্টলেক ক্যাম্পাসের মাঠটা অনেক বড়, সে কারণে লোকজন ঠিক বোঝা যাচ্ছে না। আর তার মধ্যে লোকজন দেখতে পাচ্ছ ছোট ছোট গ্রুপ করে আলাদা আলাদাভাবে সব ছড়িয়ে ছিটিয়ে মাঠের চারিদিকে একদম বসে রয়েছে। চারিদিকে লোকজন রয়েছে। যখনই একদম ফাংশন শুরু হবে হয়তো সবাই ওই সেন্টারে চলে যাবে। তুমি কবিতাগুলো পড়বে তাই আমি আরো রাত জেগে ছন্দ সাজাই। ফিরে দেবে এই ভয়ে আমি সিগারেট রাজ লুকিয়ে, শুধু এখন তো কেউ বারণা করে না। আমি তোমাকে বুঝিয়ে দেব তাই ব্যাগে আজও রাখি ফিজিক্স বই, শুধু তুমি নেই তাই বইটা ফুলে না। তুমি এত সহজেই ভুলতে পারো, অন্য কাউকে জড়িয়ে ধরো, আমি কেন শুধু ভুলে যেতে পারি না। আজ অবাক লাগে তোমায় দেখে, আমার আজ তোমার অচেনা লাগে। এত ভালো অভিনয় কেন জানি না। শুরু তো তোমরা
আমরা কনসার্ট থেকে একটুখানি বেরিয়েছি একটু জল পান করার জন্য, বাট হোস্টেলে মানে সরি ক্যান্টিনে আশেপাশে যেসব দোকানগুলো আছে সেই দোকানগুলোর একটাতেও না আছে জল, না আছে কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস, মানে পানীয় জাতীয় কিছু নেই, পুরো ফ্রিজ ফাঁকা। ছেলেবেলে এত খাওয়া খেয়ে নিয়েছে। শেষ কথা সেটা না, কথা হচ্ছে এটা হচ্ছে যাদবপুর সল্টলেক ক্যাম্পাসের হোস্টেল। না হোস্টেলে ঢুকবো না, হোস্টেল ক্যাম্পাসের মধ্যেই তো আছে, হোস্টেল ক্যাম্পাসে ভিতরে গিয়ে কী করবো? তারপর চিনি বিনি না কে কখন ধরে দিয়ে দেবে। তো বাজে 11টা, খিদে পাচ্ছে, যেতে হবে আমাদেরকে ফেরত। এখন দেখা যাক বাকি সব কোথায় আছে আর কি করে আমরা এখন ফেরত যাব, সেই ব্যাপারটা একটুখানি দেখতে হবে। কখন কি ট্রেন আছে, ট্রেনে যাবো না গাড়ি ফাড়ির কোনো ব্যবস্থা আছে না কি আছে কিছুই জানি না। তবে দেখা যাক লাস্ট অব্দি কপালে কী আছে। ফাংশন তো দারুণ চাঙ্গা ছিল, হাইওয়ে একদম রক, 1 নম্বর।
আমাদের ফেটসুর প্রথম নাইট সংস্কৃতির সল্টলেকের প্রথম রাত শেষ হলো। শেষ করে আমরা এখন ফিরছি। এখন রাস্তা থেকে কিভাবে ফিরবো সেটাই দেখার বিষয়, যে কি করে ফিরবো আমরা। এখন প্রচুর লোক বেরোচ্ছে, কে কিসে করে যাবে, কোথা থেকে যাবে, কিভাবে যাবে কেউই জানে না। সবার পয়সায় তারা ক্যাব ফ্যাব করে নিচ্ছে। আমাদের হোস্টেলের ছেলেদের যে কী অবস্থা হবে বুঝতে পারছি না। আর কিছু লোক তো এখানেই পড়ে রয়েছে, মনে হচ্ছে ওরা সকালবেলায় যাবে। দেখা যাক আমরা এখন এখান থেকে কি পাই। हम लोग अभी फंस गए। ওখান থেকে ফাংশন দেখে বেরিয়ে আমরা অটো ধরে চলে এসেছি শিয়ালদা। এখন শিয়ালদা এসে দেখি লাস্ট ট্রেন বেরিয়ে গেছে। ফার্স্ট ট্রেন 4:15 ওয়েট করার সময় নেই আমাদের। বাস চলছে না, বাস বন্ধ আছে। অটো টোটো ট্যাক্সি এখন মন মর্জি মতন দুমদাম দাম চাইছে। যাই হোক, এখন একটা ওলা বুক করা হয়েছে, সেটা ধরে ক্যাম্পাসে যাবো ফেরত। হ্যাঁ, ডবল খরচা। ওখান থেকে বেরিয়ে গেলে ওলা করে আরও বেশি ভালো হতো, এখন যেটা দেখলাম হিসাব করে। কারণ কিছু করার নেই, যার কপাল পোড়া তার তো পোড়াই, কিছু করার নেই। তো চলো এখন যাই। মেসে এসছি, এখন দেখার বিষয় খাবার আছে কি না। এই প্রিয়ম বলেছে খাবার আছে, সব তো ছুটে দৌড় দিয়েছে যে ভাই আছে আছে আছে, চল গিয়ে দেখি কি হবে। আজকে আইডি ছিল, আইডি মিস করেছি আমরা। আইডির ডিম বেঁচে আছে, এই বেঁচে আছে। কোথায় ডিম বল? এই বেঁচে আছে, সব ফাঁকা, সব ফাঁকা, সব ফাঁকা হ্যাঁ, সব ফাঁকা, সব লুটে পুটে খেয়ে নিয়েছে। আমি বলেছিলাম এরকমই অবস্থা থাকবে, ঠিক সেরকমই অবস্থা। যাই হোক, এখন আমরা কি করব সেটাই হচ্ছে বড় কথা।